দাজ্জালের সবচাইতে বেশি অনুসারী কারা হবে এটা কি আপনারা জানেন? এটা হতে পারে আপনার ঘরের মধ্য থেকে কেউ। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এটা নিয়ে যদি আমরা আজকে সতর্ক না হই, তাহলে হতে পারে আমাদের পরিবারের কোনো একজন মেম্বার সে দাজ্জালের অনুসারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, দাজ্জালের অনুসরণকারী যারা হবে তাদের মধ্য থেকে সবচাইতে বড় সংখ্যাটা হবে নারীদের। এখন যদি আপনার অধীনে যে সমস্ত নারীরা থাকে তাদের প্রতি আপনি যদি সজাগ দৃষ্টি না রাখেন, তারা কাদের কথা শুনছে, কাদের ভিডিও দেখছে এবং কাদের কথায় প্রভাবিত হচ্ছে, এগুলো যদি আপনি খেয়াল করে না দেখেন, তাহলে একটা সময় দেখবেন যে সে ওই ধরনের মানুষদের মতো আচরণ করা শুরু করেছে, ওই ধরনের নারীদের মতো আচরণ করা শুরু করেছে যারা দাজ্জালকে নিজেদের আইডল হিসেবে বেছে নিয়েছে। আর যারা দাজ্জালকে আইডল হিসেবে বেছে নিবে তারা যে কখনো জান্নাতে যেতে পারবে না এটা নিশ্চিত, কারণ দাজ্জাল একজন কাফের এবং তার অনুসরণকারীও কাফের হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। সুতরাং আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার মাকে কোরআন ও সুন্নাহর উপর তাদেরকে পরিচালিত করুন, তাদেরকে সেভাবে পরিচালিত করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে থাকা নারীদেরকে পরিচালিত করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের অধীনে থাকা নারীদেরকে পরিচালিত করেছেন। যদি এভাবে পরিচালিত করতে না পারেন, যদি কোরআনের প্রতি তাদেরকে দিক নির্দেশনা না দেন, যদি তাদেরকে সুন্নাহর দিকে উৎসাহিত না করেন, এভাবেই যদি তাদেরকে ছেড়ে দেন, তাহলে দাজ্জালি মিডিয়া তাদেরকে অবশ্যই দাজ্জালের যেই অপসংস্কৃতি আছে সেদিকে প্রভাবিত করবে। এবং একটা সময় এমন আসবে মাআদাল্লাহ যে তারা বেহায়াপনা, অশ্লীলতা ইত্যাদি এই জিনিসগুলোকে সবচাইতে বেশি পছন্দ করবে এবং তারা দাজ্জাল আসার আগেই ওই ধরনের নারীদের মতো হয়ে যাবে যারা ভবিষ্যতে দাজ্জাল আসার পর দাজ্জালের অনুসারী হয়ে যাবে। মাআদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দাজ্জালের অনুসারী হওয়া থেকে এবং আমাদের পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।